তো ফাইনালি ক্ষেত মজুরদের নতুন প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে দেখা শুরু হলো। যদি আপনি ক্ষেত মজুরদের নতুন প্রকল্পে আবেদন করে থাকেন এবং সেই আবেদনের স্ট্যাটাস দেখতে চান অনলাইনে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওয় আমি আপনাদেরকে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে ক্ষেত মজুরদের নতুন প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করবেন। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও ফলো করবেন, কারণ এই ক্ষেত মজুরদের যে অনলাইন স্ট্যাটাস চেক করার লিঙ্ক সেটি কিন্তু আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দিয়ে দেবো। সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনারা অন স্ক্রিনে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যদিও বা আমি ওয়েবসাইটে একবার রিফ্রেশ করে দিলাম আপনাদের সুবিধার্থে। এখানে আমি পুনরায় আরও একবার রিলেট করব। রিলেট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে লেখা চলে আসছে ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্প, মানে নতুন প্রকল্প। এবার এই পোর্টালে কিন্তু বেশ কয়েকটি অপশান দেওয়া রয়েছে, এখানে কিন্তু সমস্ত অপশান দেওয়া নেই। এখানে বেশ কয়েকটি আপনারা অপশান পেয়ে যাবেন। তার মধ্যে এখানে পাবেন চেক অ্যাপ্লিকেশন, তার পাশে আপনারা এখানে পেয়ে যাবেন নিউ অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে আপনারা FAQ এবং ওপরে আপনারা পেয়ে যাবেন লগইন বাটন। তো ফর এক্সাম্পল আপনাদেরকে আমি একদম বোঝানোর জন্যই এখানে যে লগইন বাটন দেওয়া রয়েছে এই লগইন বাটনে ক্লিক করব। লগইন বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে সাইন ইন ওয়েলকাম টু ভূমিহীন ক্ষেত মজুর। তার মানে আপনারা বুঝতে পারলেন যে এই পোর্টালটি কিন্তু ক্ষেত মজুরদের জন্যই লঞ্চ করা হয়েছে। তো এবার এইটা আমি কেটে দেবো। এটি কেটে দেওয়ার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাবাউট প্রজেক্ট। তো আপনারা এই অ্যাবাউট প্রজেক্টে ক্লিক করবেন। অ্যাবাউট প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বলা হয়েছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্ষেত মজুরদের জন্যই প্রযোজ্য হবে, যাদের কোনো কৃষি জমি নেই এবং সেই জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতাভুক্ত নন, বর্গা চাষি হিসেবে নথিভুক্ত নন এবং জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষি কার্যক্রমের উপর নির্ভরশীল এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 4,000 টাকা বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থ একবার রবি ফসলের মৌসুমের এবং আরেকবার খরিফ ফসলের মৌসুমে দুইটি সমান কিস্তিতে 2,000 করে প্রদান করা হবে। তো আপনারা এই যে অ্যাবাউট দেখতে পাচ্ছেন প্রজেক্টের, এই অ্যাবাউটটি দেখেও বুঝতে পারছেন যে এই পোর্টালটি কিন্তু সম্পূর্ণভাবে ক্ষেত মজুরদের জন্যই লঞ্চ করা হয়েছে। এবার যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন উপরেও কিন্তু দেওয়া রয়েছে চেক অ্যাপ্লিকেশন, তার নিচে এখানেও দেওয়া রয়েছে নাও ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। যদিও বা ওপরে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন, এখানে আমি যতবারই ক্লিক করছি এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তার মানে পোর্টালটি যেহেতু নতুন লঞ্চ করা হয়েছে তাই এখনো পর্যন্ত সমস্ত অপশান কাজ করছে না। কিন্তু এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে যে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নাও ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো এই অপশানটি কিন্তু সঠিকভাবে কাজ করছে। তো তার জন্য আপনারা কি করবেন, নাও ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এবার এখানে বলা হচ্ছে ফার্মার সার্চ। তো আপনি যদি ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করার সময় নিশ্চয়ই আপনি আধার নম্বর দিয়েছিলেন, এবার মোবাইল নম্বর দিয়েছিলেন, তার সঙ্গে আপনাকে কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট নম্বরও দেওয়া হয়েছে। তো এবার এখানে দেখুন বলা হচ্ছে ফার্মার সার্চ, এর নিচে লেখা রয়েছে সার্চ বাই অ্যাকনলেজমেন্ট নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর। এই তিনটে জিনিস দিয়েই কিন্তু আপনার স্ট্যাটাসটি আপনি এখানে চেক করতে পারবেন। তো এবার আমার কাছে এমন কোনো মোবাইল নাম্বার নেই যেটা দিয়ে কিন্তু আমি স্ট্যাটাস চেক করে আপনাদেরকে এখানে দেখিয়ে দেব। তো এবার আপনি যদি এই প্রকল্পে অ্যাপ্লাই করে থাকেন বা আবেদন করে থাকেন তাহলে এখানে আপনি অ্যাকনলেজমেন্ট নম্বর, আধার নম্বর, মোবাইল নম্বর দিয়ে সার্চ করে দেখুন যে আপনার স্ট্যাটাসটি আসছে কিনা এবং আপনার স্ট্যাটাসে কি আসছে। তো এবার এখানে স্ট্যাটাস দেখার পরে সেই স্ক্রিনশট আমাদের সঙ্গে শেয়ার করবেন যেন আমি আপডেটটি অন্যদের সাথেও শেয়ার করতে পারি। তো এবার এখানে একটি প্রবলেম কিন্তু সাধারণত আসবে, আর সেই প্রবলেমটি হচ্ছে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নো রেকর্ড ফাউন্ড। তো এবার দেখুন 15 তারিখ থেকে কিন্তু ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। এবার 15 তারিখ থেকে ফর্ম জমা নেওয়া যেহেতু শুরু হয়েছে, ওই 15 তারিখের পরপর 2-1 দিনের মধ্যেই যিনারা অ্যাপ্লিকেশন করেছেন এখানে কিন্তু এখন মানে আজকের যে ডেট 22শে ফেব্রুয়ারি,
এই ডেট পর্যন্ত কিন্তু শুধুমাত্র ওই 15-16 তারিখের যে ফর্মগুলো জমা পড়েছে তাদেরই স্ট্যাটাস দেখালেও দেখাতে পারে, দেখাবে এমন কোনো গ্যারান্টি কিন্তু দিতে পারছি না, তবে দেখালেও দেখাতে পারে, কারণ সেগুলো অনেক দিন পুরাতন হয়ে যাচ্ছে। এবার লেটেস্ট নতুন যারা অ্যাপ্লিকেশন করবে তাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু এখানে এখন দেখাবে না, কারণ তাদের অ্যাপ্লিকেশনগুলো যতক্ষণ পর্যন্ত না অনলাইন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এখানে স্ট্যাটাস দেখতে পারবেন না। তো মোট এক কথায় বলতে গেলে আপনি এই প্রকল্পে আবেদন করেছেন, এবার আপনার আবেদনটি যদি অনলাইন করানো হয় বিডিও অফিস থেকে তবেই কিন্তু তার স্ট্যাটাস আপনি এখানে দেখতে পাবেন, আর যদি অনলাইন করানো না হয় তাহলে কিন্তু তার স্ট্যাটাস আপনি এখানে দেখতে পাবেন না। তো ক্ষেত মজুরদের স্ট্যাটাস অনলাইনে দেখার এই সিম্পল একটি পদ্ধতি রয়েছে, আপনারা সরাসরি এই যে ক্ষেত মজুরদের জন্য অফিসিয়াল পোর্টাল চালু করা হয়েছে এই পোর্টালে চলে আসবে। পোর্টালে আসার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন নাও ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটি দেখতে পেয়ে যাবেন। তো এবার এই যে অফিসিয়াল লিঙ্ক এটি কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর ছিল যে আপনারা কিভাবে ক্ষেত মজুরদের যে অনলাইন স্ট্যাটাস চেক করার পদ্ধতি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন।